ভাল লাগছে না, আমি পাগল হয়ে যাবো। আমি 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 এবার চিন্তায় চিন্তায় পাগল হয়ে যাবো। ও মা, এত টেনশন করো না, সবাই মিলে তো খুঁজছে, ছোট বৌদিকে ঠিক পেয়ে যাবে। আরে বাবা, শুধু ছোট বৌদির কথা তো হচ্ছে না, অনিশকেও তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কি হবে আমি বুঝতে পারছি না, ওরা কোথায় গেল, কি করছে। ওই তো দাদারা এসে গেছে। দেবেশ, সুরেশ, পাওয়া গেল অনিশের ছোট বৌমা? কারো কোনো খবর পাওয়া গেল? না গো, ওদের দুজনের কারোরই কোনো খোঁজ পেলাম না। আচ্ছা, ছোটদা ভাইকে ফোনেও পাওয়া যায়নি না? না রে, সেই যে সুইচ অফ করেছে, এখনো মোবাইল খুলেনি। অদ্ভুত ব্যাপার তো, এখনো ফোন সুইচ অফ। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। আমি কতবার ছোটদা ভাইকে ফোন করলাম, কিন্তু ফোনে পাচ্ছি না। আসলে আমার বন্ধুটি ছোটদা ভাইয়ের সঙ্গে কথা বলতে চাইছিল। প্রপারলি ছোট বৌদির ব্যাপারে না জানলে তো ঠিক ইনভেস্টিগেটটা করতে পারছে না, তাই না? দেখো বাবা, আমি অত শত বুঝি না, তোমরা যেভাবে হোক গণেশকে খুঁজে বার করার ব্যবস্থা করো। এমনিতেই তো ছোট বৌমার জন্য ওর বাবা আধমরা হয়ে বিছানায় শুয়ে রয়েছে, তারপরে যদি অনিশের কোনো একটা বড় বিপদ ঘটে যায়, তো আমি আর বাঁচাতে পারবো না। বড়দা ভাই, তোরা ইমিডিয়েট গিয়ে ছোটদা ভাইয়ের নামে থানায় একটা মিসিং ডায়েরি কর। আর যদি পুলিশ জিজ্ঞেস করে যে ভাইয়ার কোনো শত্রু আছে কিনা, তাহলে পরিষ্কার বলে দিবি সৌমিলি। এই না না, যার তার নামে ডায়েরি করা যায় নাকি? যদি আমাদের শত্রু খবর পেয়ে যায়, তখন আমাদের এগেনস্টে স্টেপ নিতে পারে। তো তার থেকে বরং ডায়েরিটা করে ডায়েরি নাম্বারটা আমাকে দিয়ে দিন, আমি দেখছি কি করা যায়। আবার নাম্বার দেওয়ার কি দরকার? তুমি নিজেই যাও না দাদাদের সঙ্গে। ঠিক আছে, চলুন বড়দা ভাই, মেজদা ভাই, চলুন আমার সঙ্গে। হ্যাঁ চলো দেবেশ, চল। এই তো অনিশ এসে গেছে। অনিশ, অনিশ তুই কি রে? হ্যাঁ, তোর কোনো আক্কেল বিবেচনা নেই? আমাকে কি চিন্তা চিন্তায় পাগল করে দিবি? বলি ফোনটাকে সুইচ অফ করে রেখেছিলি কেন? কি রে, কোথায় ছিলিস তুই? আর মোবাইলটাকে অফ করে রেখেছিস কেন? এই তো বাড়িতে ফিরলাম, ঢুকতে না ঢুকতে জেরা শুরু করে দিয়েছিস। অনিশ, অনিশ, আগে তুই বল ছোট বৌমার কোনো খোঁজ খবর পেয়েছিস? কিরে অনিশ, কাঁদছিস কেন? হে অনিশ, সর্বমঙ্গলা কিছু হয়নি তো? কি আর হবে মেজদা ভাই, সর্বমঙ্গল আর আসবে না। এই মুহূর্তে বাড়ির মধ্যে তোমাকে নিয়ে যে টেনশনটা রয়েছে, আমি চাই সেটা থাক। বিভান নিশ্চিত হোক যে ওর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। এবার বিভানকে পাল্টা চাল দিতে হবে। অনিশ, কি বলছিস কি তুই? কেন এসব কথা বলছিস? কি হয়েছে কি ছোট বৌমা? জানি না মা, অনেক খুঁজেছি, কিন্তু সর্বমঙ্গলাকে কোথাও পাওয়া যায়নি। কারখানার দুটো মেয়ে আজ রাত্রিবেলা তোমার সাথে থাকবে, আর কারখানার বাইরের দরজাটা যেরকম সিল করা আছে সেরকমই সিল করা থাকবে, যাতে কেউ বুঝতে না পারে যে ভেতরে লোকজন আছে। আমরা সবাই কারখানার পেছন দরজা দিয়ে খুব সাবধানে যাতায়াত করব, বুঝতে পেরেছো? ছোটদা ভাই, প্লিজ মন খারাপ করবেন না, ছোট বৌদি ঠিক ফিরে আসবে। আসবে না, আসবে না, ওই বদমাইশটা আর সর্বমঙ্গলাকে কিছুতেই আসতে দেবে না। কার কথা বলছিস ছোটদা ভাই? কার কথা বলছি বুঝতে পারছিস না? আমাদের চিরশত্রু সৌমিলি মিত্র।
সৌমিলি মিত্র কি করেছে? কি করেছে বুঝতে পারছো না? এতদিন ধরে তককে তককে ছিল, সর্বমঙ্গলার ক্ষতি করার চেষ্টা করেছিল, কিন্তু পারেনি, কারণ ও সুস্থ ছিল। কিন্তু কিন্তু এখনো প্রেগনেন্ট, আর সেটার সুযোগ নিয়ে সৌমিলি সর্বমঙ্গলাকে কিডন্যাপ করিয়েছে। কি বলছিস? সর্বমঙ্গলা তো আমাদের সাথে ফ্যাক্টরিতে ছিল। সৌমিলি ওকে কখন কিডন্যাপ করবে? আর আর তুই তো বললি দেবেশ যে সৌমিলি অ্যাসাইলামে ভর্তি, ওর নাকি মাথার গন্ডগোল হয়েছে, তাহলে ও কি করে কিডন্যাপ করবে? তোরা চিনিস না সৌমিলিকে? সব পাগল টাগল কিচ্ছু না, সব নাটক করছে ও, নাটক। পুলিশ কাস্টাডিতে যাতে থাকতে না হয় তাই পাগল সেজে অ্যাসাইলামে ঢুকেছে। এখন ভেতর থেকে লোকজন লাগিয়ে এসব নোংরামি করে বেড়াচ্ছে। আমাদের একটা মারাত্মক ভুল হয়ে গেছে বর্তা ভাই। আমাদের সর্বমঙ্গলাকে ওই কারখানায় একা ছেড়ে আসাটা উচিত হয়নি। কিন্তু আমরা তো ওকে একা রেখে আসেনি, ফ্যাক্টরির স্টাফেরা তো ছিল ওর সাথে। আরে স্টাফেরা কি করবে? স্টাফেরা কি সর্বমঙ্গলাকে সারাক্ষণ গার্ড দেবে? একটা সময়ের পর ওদেরও মন খারাপ হয়ে গেছে, তারপর ওরা বাড়ি চলে গেছে। আর ওই যে কারখানায় যারা ঝামেলা করতে এসেছিল, হতে পারে যে ওই লোকগুলোর মধ্যেই সৌমিলির ওই ভাড়া করা কিডন্যাপাররা ছিল। যেই সর্বমঙ্গলাকে একা দেখেছে অমনি ওকে তুলে নিয়েছে। আচ্ছা তাই যদি হয় তাহলে আমরা ঘরে বসে আছি কেন? থানায় গিয়ে সৌমিলি মিত্র নামে একটা কমপ্লেন করি। আর কত কমপ্লেন করবো ওর নামে? এতগুলো কমপ্লেন ঘাড়ে নিয়ে তো ও পুলিশ কাস্টাডিতে ঢুকে বসে আছে, আর সেখান থেকে বাঁচার জন্য অ্যাসাইলামে গেছে। ওকে 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 চার্জ করলে ওকে স্বীকার করবে? হ্যাঁ, স্বীকার করবে? কখনো স্বীকার করবে না। মাঝখান দিয়ে আমার সর্বমঙ্গলার জীবনটাই শেষ হয়ে গেল, আর আমার বাচ্চাটা, হে ভগবান। প্লিজ ভাই, তুই এরকম করিস না। অনিশ, হাল ছেড়ে দিলে হবে না। পুলিশকে না জানালেও আমরা আমাদের মতো করে খোঁজ খবর নেব, তুই চিন্তা করিস না। বিমান, তোমার বন্ধুর সঙ্গে ইমিডিয়েটলি ছোট্ট ভাইয়ের কথা বলিয়ে দাও, যদি উনি কোনোভাবে ছোট বৌদিকে খুঁজে বার করতে পারেন। কেউ পারবে না, কেউ না। হ্যাঁ, পেতে পারে সর্বমঙ্গলার ডেড বডি। একদম চুপ করো অনিশ, এমন অমঙ্গলের কথা একদম মুখেও আনবি না। মুখে তো আনতে চাইনি মা, কিন্তু এটা ছাড়া আর কি হতে পারে বলো তো? কি হতে পারে? কিন্তু একটা কথা আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, সর্বমঙ্গলার যদি কিছু হয় আমি কিন্তু বাঁচব না, আর মরার আগে ওই সৌমিলি মিত্রকে আমি খুন করে মরব। আমি যে ভুল করেছি, আমি যে পাপ করেছি সর্বমঙ্গলাকে অবিশ্বাস করে, ওই সৌমিলিকে খুন করে সেই পাপের প্রায়শ্চিত্ত করব।
কোথায় রাখবো দিদি? তুমি এই অবস্থায় নিচে বসে মশলা মাখবে? ও কিচ্ছু হবে না, আমার অভ্যেস আছে। একদম না, এখন থেকে তোমার কথা আমরা কেউ শুনবো না। আমরা যা বলো তোমাকে সেটা শুনতে হবে। আর যদি না শোনো, আমরা এক্ষুনি অনিসদার কাছে গিয়ে নালিশ করে দেবো। আচ্ছা, এই ব্যাপার, বুঝেছি। সবাই মিলে দল বেঁধে আমার পেছনে লাগা হচ্ছে। না না, পেছনে লাগবো কেন দিদি? বরং এখন থেকে আমরা সবাই মিলে তোমাকে আগলে আগলে রাখবো। এবার দেখি কে কি করে। খুব কারখানা সিল করে গেছে, সামনে দিয়ে মাছি গলতে দেবে না। এইদিকে পেছন থেকে হাতি ঘোড়া ঢুকে পড়েছে, সেই দিকে কারোর হুঁশ নেই। আরে তোমরা তো হাসাহাসি কেন করছো বলো তো? বাইরে থেকে কেউ যদি বাই চান্স শুনতে পেয়ে যায় না, তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। একদম ঠিক বলেছিস। এখন থেকে তোমরা যা করবে খুব সাবধানে, বুঝতে পেরেছো? আর ওই যে কারখানার পেছনের দরজাটা, ওটা কিন্তু বন্ধ রাখতে হবে। দিনের আলো ফুটে গেলে ওই কারখানার পেছন দরজাটা দিয়ে কিন্তু আর যাতায়াত করা যাবে না, বুঝতে পেরেছো? যারা নাইট শিফটে কাজ করবে তারা দিনের আলো ফোটার আগে কারখানা থেকে বেরিয়ে যাবে, আর যারা দিনের শিফটে কাজ করবে তারা দিনের আলো ফোটার আগে কিন্তু কারখানায় ঢুকে পড়বে, বুঝতে পেরেছো? কোনো অসুবিধা নেই। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? বারে, আমাকে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি দাঁড়িয়ে না থাকলে মশলা মাখা হবে কেমন করে? ওরা মাল বানাবে কেমন করে? তুমি শুধু ফর্মুলা ধরে ম্যাটেরিয়ালসগুলো বলে দেবে, আমি মাখবো। সে আবার কি? তাই নাকি? তুমি মশলা মাখবে? দাদা, আমরা কিন্তু মশলা মেখে নিতে পারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরাও মশলা মাখবে। আমি তোমাদের শিখিয়ে দেবো কিভাবে মশলা মাখতে হয়, ঠিক আছে? এখন তোমরা ওই ঘরে গিয়ে বসো, আমার মশলা মাখা হয়ে গেলে তোমাদের ডেকে নেবো। আচ্ছা ঠিক আছে, যাও। এই চলো তুমি। সর্বমঙ্গলা, এত আতুপুতু করলে চলবে? তাহলে কিন্তু প্রোডাকশন কম হবে, আমি আগে থেকেই বলে দিচ্ছি। বললাম না, প্রোডাকশন নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। এবার আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আগে বলো, বাড়ির সবাই কেমন আছে? তুমি না থাকলে বাড়ির সবাই ভালো থাকতে পারে বলো তো? তাহলে বাড়ির মানুষগুলোকে টেনশন দিচ্ছ কেন? সত্যি কথাটা বলে দাও না। বলবো বলবো, সময় হলে ঠিক বলবো। তার আগে তোমায় একটা কাজ করতে হবে। কি কাজ? এখানে একটা সই করতে হবে। ও, ব্যাংকের চেক বইটা পেয়ে গেছো? ভালো হয়েছে, দাও, তুমি ধরো, আমি সাইন করে দিচ্ছি। এবার একটা জব্বর চাল দিতে চলেছে সর্বমঙ্গলা। কি চাল? কাল সকালেই এই চেকটা কোম্পানির অ্যাকাউন্টে জমা দেবো। দিন দুয়েকের মধ্যে তোমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে কোম্পানির অ্যাকাউন্টে টাকাগুলো ট্রান্সফার হয়ে যাবে। তারপর? তারপর তারপর শুরু হবে আসল খেলা। আপনি এইভাবে টাকা দিলে আর কোনো অসুবিধা হবে না, আমার লোকজন সব ফিট করা আছে। আমি ওনার প্রাইভেট টিউটর, ওর সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে। আপনি প্লিজ একটু বাইরে যান। না 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 না, তুই যাবি না, তুই যাবি না। ও ও ও আমাকে কিনতে দেবে। এই সৌমিলি, একদম অ্যাক্টিং করবে না, বুঝতে পেরেছো? আমি খুব ভালো করে জানি তোমার কিচ্ছু হয়নি। কে বলেছে কিছু হয়নি? উনি মানসিকভাবে অসুস্থ। আপনি ওকে বেশি চেনেন? হ্যাঁ, আমি ওকে চিনি। আপনি যান এখান থেকে। চুকার চুকার, ও থাকবে, তুই যা 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 যা।
এই সৌমিলি, এই একদম বাড়াবাড়ি করবে না। আমি খুব ভালো করে জানি তোমার কিচ্ছু হয়নি। আমি কিন্তু এক্ষুনি সিকিউরিটি ডাকবো। তাই নাকি? আপনি সিকিউরিটি ডাকবেন? তা আপনি কেন ডাকবেন? আমি বরং সিকিউরিটিকে ডাকি। আপনার পকেটে যে তুমি আমার সর্বমঙ্গলার কোনো ক্ষতি করো না, প্লিজ। আমি কিচ্ছু চাই না। এই ঘর বাড়ি সবকিছু তুমি নিয়ে নাও, কারখানা বন্ধ করে দাও, কিন্তু কিন্তু আমার সর্বমঙ্গলাকে আমার কাছে ফিরিয়ে দাও। আমি আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ সৌমিলি, প্লিজ। বলো বলো সর্বমঙ্গলা কোথায়, বলো প্লিজ, প্লিজ। প্লিজ সৌমিলি, আমি আবার তোমার কাছে হাত জোর করে জিজ্ঞেস করছি, বলো বলো আমার সর্বমঙ্গলা কোথায়, প্লিজ। প্লিজ সৌমিলি, প্লিজ বলো, চুপ করে থেকো না, বলো। আমি জানি না। এই সৌমিলি, মিথ্যে কথা বলো না সৌমিলি, একদম মিথ্যে কথা বলবে না। I'm sorry, I'm sorry, I'm sorry. প্লিজ প্লিজ সৌমিলি, বলো না সর্বমঙ্গলা কোথায়। দেখো আমি জানি সর্বমঙ্গলা এখানে এসেছিল। দেখো ও প্রেগনেন্ট। পলিউশন ডিপার্টমেন্ট ওর কোম্পানিটা সিল করে দিয়েছে। আমার কাছে খবর আছে কিন্তু যে ও এখানে এসছে। প্লিজ প্লিজ তুমি বলো না, ও বাড়িতেও ফিরে যায়নি, বিশ্বাস করো। সৌমিলি, তুমি কেন বুঝতে পারছো না? দেখো ও প্রেগনেন্ট, ও কিন্তু নিজের খেয়াল রাখতে পারবে না। তুমি সেই সুযোগটা কাজে লাগিয়ে ওকে কিডন্যাপ করেছো, তাই না? বয়েই গেছে এই বিকিনিটাকে আমার কিডন্যাপ করতে। শোনা, তোমার কি আছে শুনি এখন? কোন মুখ নিয়ে তোমার বউ বাড়িতে ফিরে যাবে? হ্যাঁ, তার মানে তুমি সব জানো। এখানে বসে বসে তুমি সব খবর পাচ্ছ। কে তোমাকে খবরগুলো দিচ্ছে সৌমিলি, বলো আমাকে, নামটা বলো। কি জানো তো, সৌমিলি মিত্র টাকা দিয়ে হাওয়াকে কিনে নিতে পারে, তাই হাওয়া এসে সৌমিলিকে খবরটা দিয়ে গেছে। আন্ডারস্ট্যান্ড বেবি? সৌমিলি, তুমি কেন বুঝতে পারছো না? সর্বমঙ্গলাকে ছাড়া আমি বাঁচবো না। সর্বমঙ্গলার গর্ভে আমার সন্তান রয়েছে। সো হোয়াট? কি আশ্চর্য! আরে বাবা, তুমি তো ভালোবেসেছো সর্বমঙ্গলাকে, এখন নিশ্চয়ই বুঝতে পারছো তার পরিণতিটা ঠিক কি হতে চলেছে। ও তো নিজেও ডুবলো, তার সঙ্গে তোমাকেও ডোবালো। এবার বোঝো ঠেলা।